তাই গরিব লাথি খেয়েছে কয়টা, আর ধনী বড় লোক হয়েছে কয়বার? এটা হলো পুঁজিবাদী অর্থনীতি। এখানে ধনী ধনী হয়, গরিব গরিব হয়, ধনী ধনী হয়, গরিব গরিব হয়। আর ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য। যাকাত কাদের জন্য? ফাতরা কাদের জন্য? কথা বলেন না কেন? ওসর কাদের জন্য? দান কাদের জন্য? সবই তো গরিবদের জন্য। ইসলামী অর্থনীতি সবই গরিবদের জন্য। অথচ কপাল পোড়া গরিবরা ইসলামকে পছন্দ করে না। এর চেয়ে বড় কপাল পোড়া দুনিয়াতে নেই। এই কপাল পোড়া, সবচেয়ে কপাল পোড়া গরিবরা। আজকে যে বাংলাদেশের গরিব ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশ ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই হলে আগামী 10 বছর পরে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে। যুক্তি কি? আজকে বাংলাদেশ 18 লক্ষ কোটি টাকা ঋণী। কত